মেয়ের জন্ম দিল রাই, সন্তানের জন্ম দিতে কি কি প্রাণ হারালো সে, কান্নায় ভেঙে পড়লো অনির্বাণ। চিকিৎসকের কথায় ধোঁয়াশা, রাইয়ের চলে যাওয়া দিয়েই কি শেষ হবে মিঠি ছোড়া সিরিয়াল? ওদিকে নীলুর জীবনে নতুন বসন্ত, শ্রোতার সার্থকের মধ্যে চরম ভুল বোঝাবুঝি। এবার কোন দিকে এগোবে গল্প? ধারাবাহিক শেষ করে দেওয়া হবে নাকি আরাত্রিকাকে সরিয়ে নেওয়া হবে? নতুন প্রোমো ঘিরেই তৈরি হয়েছে নানান জল্পনা। জি বাংলা মিঠি ছোড়া ধারাবাহিকে একের পর এক নতুন মোড়ে যেন ইঙ্গিত করছে ক্লাইম্যাক্সের দিকে। বেশ কিছুদিন হলো শুরু হয়েছে রাইয়ের মাতৃত্ব ট্র্যাক, আর তাতেই যেন উত্তেজনা তুঙ্গে। যখন তখন অসুস্থ হয়ে পড়ছে রাই, হাই রিস্ক প্রেগনেন্সি। শুরু থেকেই নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে রাইকে। চিকিৎসকরা নানা পরামর্শ দিলেও রাই তাতে রাজি হয়নি। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে সন্তান জন্ম দেওয়ার পালা। এবার সামনে এলো এক ভয়ঙ্কর পরিণতি। তবে কি সন্তানের জন্ম দিতে কি না ফেরার দেশে চলে গিয়েছে রাই? ধারাবাহিকে নতুন প্রোমো ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এবার কি তবে শেষ হচ্ছে তিন বোনের পথ চলা? সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে রাইকে জটিল অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। অপারেশন থিয়েটারের দরজার বাইরে অনির্বাণ দাঁড়িয়ে, তার চোখে একরাশ দুশ্চিন্তা। সে ভেতরের আওয়াজ শুনে কান খাড়া করে জানার চেষ্টা করছে যে রাই কেমন আছে। তখনই রাইয়ের মা তাকে শান্ত করে বলেন, মা হতে গেলে অনেক কষ্টই সহ্য করতে হয়। এরপর দেখা যায় অপারেশন শেষ করে বেরিয়ে আসেন ডাক্তার। অনির্বাণ অধীর আগ্রহে জানতে চান, সব ঠিক আছে তো? ডাক্তার জানায়, আপনার মেয়ে হয়েছে। এই কথা শুনে অনির্বাণের মুখে যেন একটু আলো দেখা যায়, কিন্তু পরক্ষণেই রাইয়ের কথা বলতে গিয়ে থেমে যায় ডাক্তার। তাতেই যেন সব কিছু থেমে যায় মুহূর্তে। এরপর দেখা যায় অনির্বাণ কান্নায় ভেঙে পড়েছে। এটাই কি ছিল রাইয়ের সিদ্ধান্তের পরিণতি? প্রিয়জনদের কথা না শুনে নিজের ইচ্ছেতেই কি নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিল সে? ওদিকে দেখা যাচ্ছে নীলুর জীবনে নতুন বসন্ত এসেছে। ক্রান্তি আর নীলুর প্রেম একটু একটু করে জমে উঠছে। আর এদিকে স্রোতের গুলি লাগা নিয়ে সার্থক আর তার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এবার হয়তো নীলুকে খুঁজতে যাবে স্রোত। এভাবেই কি তাহলে তিন বোনের গল্প ফুরবে? সম্প্রতি জানা গিয়েছে সিরিয়ালের মুখ্য চরিত্র রায়পূর্ণা অর্থাৎ আরাত্রিকা মাইতি বড় পর্দার সুযোগ পেয়েছেন। সৃজিত মুখোপাধ্যায় ছবিতে কাজ করবেন তিনি। সে কারণেই কি আরাত্রিকাকে সিরিয়াল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, নাকি টিআরপি তালিকায় পড়ে যাওয়া মিঠি ছোড়া ধারাবাহিকটাই শেষ করে দেওয়া হবে? কি হতে চলেছে আগামী দিনে তা জানতে গেলে আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু তার আগে বলুন তো, আপনারা কারা কারা দেখেন এই ধারাবাহিক? মিঠি ছোড়া শেষ হয়ে গেলে তিন বোনকে কি আপনি মিস করবেন? আগামী দিনে আপনি কি মিঠি ছোড়া ধারাবাহিক দেখতে চান? এই তিন বোনকে কেমন লাগে আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে। সিনে চক্কর ব্যুরো।